আজকে আপনাদের সাথে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলাপ করতে চলে আসলাম। এই ভিডিওটা আপনাদের জন্য যারা বিড়াল শখের বশে নেন, কিন্তু তারপরে বিড়ালটাকে যত্ন করার জন্য আপনার হাতে কিন্তু পরিমাণ সময় থাকে না, তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা প্লিজ বিড়াল নিবেন না। বিশেষ করে পার্সিয়ান বিড়াল নিবেন না, কারণ এদের ত্রিপল কোট লোম থাকে। এদের যত্ন অনেক হাতে সময় নিয়ে তারপরে কিন্তু আমাদের করতে হয়। তো ওদের কিন্তু পশমের জন্য ওদের শরীর অনেক বেশি চুলকায়। তো তখন যদি ওদের একটু আপনি সকালে আর রাত করে যদি দেখেন অনেক পশম হয়ে গেছে, সকালে আর রাত করে যদি 2 বেলা করে ওদেরকে না আছড়িয়ে দেন, তাহলে এই পশমটা ওদের পেটে চলে যায়। প্লাস ওদের যেই একটা শরীরে একটা চুলকানি একটা ভাব, সেই চুলকাইতে ওরা পারে না। ঠিক আছে? তো এই যে বাবুকে দেখতেই পাচ্ছেন, আমি একটা আপুকে 2 বছর আগে আমার বাবুকে দিয়েছিলাম। আপুটা গোসল করিয়েছে, যত্ন নিয়েছে। আসলে আপুটার আল্লাহর রহমতে অনেক সামর্থ্য। ঠিক আছে? ওনার বিড়াল কিন্তু এই বাবুকে নেওয়ার পরে বাবু মিটিং করছে, করার পরে অনেক বিড়াল হয়ে গেছে। তো উনি একটা টাইমে যত্ন নিতে পারছিল না। তো ওনার কাজ যত বুয়াই করতো। আসলে আমাদের ভালোবাসা যদি আমি আরেকজনের কাছে দিয়ে রাখি, তাহলে সে তো প্রপার যত্ন করতে পারবে না। তো ওর শরীরের একটা অবস্থা আমি আপনাকে দেখাবো। ক্যামেরাটা সামনে আনো। এই যে দেখেন, এটা পুরাটা জট। এই যে জট, ওর পিছনে যত পশমগুলো আছে এটা পুরাটা জট হয়ে গেছে। প্লাস লেজটা দেখেন, যেহেতু মেল ক্যাট অনেক বেশি হিটে থাকে, ও কিন্তু এই যে ওর লেজের এখানে অয়েল ভাব হয়ে গেছে। আপনারা যারা মেল ক্যাট লালন পালন করেন, আপনাদের কাছে যাদের মেল ক্যাট আছে, আপনারা কিন্তু জানেন বিড়াল মেল ক্যাট যখন হিটে আসে তখন কিন্তু ওদের এই জায়গাটা অনেক অয়েলি হয়ে যায়। তো শুরু থেকে আমাদের এই জায়গায় শ্যাম্পু দিয়ে ভালো করে ঘষে এই জায়গাটা ক্লিন রাখতে হয়, আর নয়তো ফ্লি হয়ে যায়। তো ওর গায়ে কি ফ্লি আছে নাকি ফাঙ্গাল আছে এটা আমি আসলে বলতে পারবো না। আজকে আমি এখন শীতের টাইমে আমার গোসল করে দেওয়া লাগছে বিড়ালকে, এই কারণে যে আসলে এই যে ও কষ্ট পাচ্ছে, এই পশমগুলো আমার শুকিয়ে কাটতে হবে। প্লাস ওর গা অনেক নোংরা হয়ে গেছে, এই জন্যে আমার এই যে এইগুলো কেটে দিতে হবে। এই জন্য গোসল করাই দিলাম বাধ্যতামূলক। শীতের টাইমে বিড়ালকে কখনো গোসল করাইতে হয় না, কিন্তু আমি বাধ্য হয়ে করাই দিলাম। ওর অবস্থাটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, ওর পশমের কারণে ও একটা বিড়াল নাই, ও পুরোপুরি একটা বস্তা হয়ে গেছে। চালের বস্তা যেমন জট পেকে থাকে না, এই যে এরকম হয়ে গেছে। তো কি বলবো কষ্টের কথা বাবা। দেখি, এই যে দেখেন, সামনে আনো ক্যামেরাটা। এই যে দেখেন জটের অবস্থা, হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি আসলে আমার দেখে ওকে খুবই মায়া লাগছে। আপুটা আসলে যত্ন নেওয়ার সময় পায় নাই, তাই যত্ন নেয় নাই। তো আপনাদের কাছে এতটুকুই রিকোয়েস্ট থাকবে, বিড়ালকে যদি নেন, বিশেষ করে পার্সিয়ান বিড়াল যদি নেন, তাহলে অবশ্যই হাতে সময় নিয়ে, যদি আপনার সময় থাকে তাহলে কিন্তু একটা পার্সিয়ান বিড়াল নেবেন। একটা পার্সিয়ান বিড়ালের পিছনে অনেক বেশি পরিশ্রম এবং কি খরচও যেমন, আবার আপনার ভালোবাসাটাও সেইভাবেই কিন্তু দিতে হবে। কানের মধ্যে এত পরিমাণ ময়লা ছিল, কানটা পরিষ্কার করতে আমার এতগুলো ময়লা বের হয়েছে। ঠিক আছে? যেই আমি তাওয়ালটা নিয়েছি ওকে মুছিয়ে দেওয়ার জন্য, সেই তাওয়ালটা আমি চেঞ্জ করে আমার আরেকটা কাপড় নিয়ে ওকে শুকানো লাগছে, মুছে দেওয়া লাগছে। তো ওর এই পশম আমার মনে হয় না হেয়ার ড্রাইতে শুকাবে। তো আমার আসলে ওকে অর্ধেক শুকে আমার ছাদে নিয়ে রাখতে হবে 1 ঘন্টা যাবত। তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে এগুলো আমি এই জটগুলো ওর কেটে দিব। আমার এই বিড়ালটাকে পুরোপুরি ট্রিম করাই দেওয়া লাগবে, ওকে গোসল করাই দিলাম বাধ্যতামূলক। তো আপনাদের কাছে এতটুকুই রিকোয়েস্ট থাকবে। আজকের ভিডিওটা আমি করেছি এই জন্যে যে আমার আসলে ইম্পর্টেন্ট মনে হয়েছে যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। আমার এই যে বাবুকেই আমি দেখালাম যে এই যে কি একটা অবস্থা। তো আপনারা যারা হাতে সময় থাকবে না, তারা কখনোই পার্সিয়ান বিড়াল নেবেন না। যারা একটু ফ্রি থাকেন বা পার্সিয়ান বিড়াল পালার অ্যাবিলিটি আছে, প্লাস ওদেরকে অনেক ভালোবাসা দিয়ে পালতে হয়, আর ওদের পিছনে অনেক যত্ন করতে হয়। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ওর চোখ নাক মুখ গরম পানি দিয়ে কুসুম গরম পানি দিয়ে মুছিয়ে দিছি। চোখটা আলহামদুলিল্লাহ এই যে এখন ঠিক আছে, কিন্তু এত পরিমাণ চোখে ময়লা ছিল, এই জায়গাটা দেখতেই পাচ্ছেন আপনারা, লাল হয়ে গেছে। আমি এই জায়গায় ডলে ডলে ঘষে ঘষে এই ময়লাগুলো তুলছি, এখন কালো হয়ে গেছিল ওর চোখের অবস্থা। তো কি বলবো, একটা পুরো বস্তা হয়ে গেছে। তো এভরিওয়ান, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।